বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী সদর থেকে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন, কারণ তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেন। এছাড়া তিনি আরও বলেন, আমাদের খবরগুলো সাংবাদিকরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করে আসছে বলেই দেশ উন্নয়ন হচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি। তাই আলোকিত সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তিনি শনিবার 24 জানুয়ারি বিকেলে নরসিংদী জেলা সংবাদপত্র পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, একমাত্র সাংবাদিকদের কারণেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এদেশের মানুষ তাদের ন্যায্য দাবি ভোটাধিকার ফিরে পেয়েছে। পরিশেষে তিনি সাংবাদিকদেরকে সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান। নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, এ কে ফজলুল হক, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির সাহা, মোহাম্মদ লিয়াকত হোসেন, হামিদুল হক আহাদ, মোহাম্মদ হোসেন আলী, মোহাম্মদ এমদাদুল ইসলাম খোকন, এটিএম মোস্তফা বাবর, মোহাম্মদ আমজাদ হোসেন, আফরোজা আহমেদ, সালমা সুলতানা, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ শিবলি হাসান ও মোহাম্মদ আরিফুল হক। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় টিভি নরসিংদী জেলা প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা, সময় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, দি ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, চ্যানেল আইয়ের নরসিংদী জেলা প্রতিনিধি সুমন রায় ও চ্যানেল এস টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।